নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, এভাবে পাশে থাকার জন্য। তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা রাখি, আর তার সাথে রাখি অনেক ভালোবাসা। মন থেকে এটাই চাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ পাশে থেকো যেভাবে পাশে রইলে। পজিটিভ হও, পজিটিভ ভাবে যুক্ত হও। বারবার যেটা বলি সেটাই বলবো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। যুক্ত হও এমন কোনো শক্তির সঙ্গে, নয় ঈশ্বর, নয় অ্যাঞ্জেল, নয় ডিভাইন, যেখান থেকে তুমি কিছু না কিছু পাবে অতি অবশ্যই। তো আগে পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যার জন্য যার কথা ভেবে দেখছো, যাতে এখানে কোনো নেগেটিভ এনার্জি, কোনো ব্লক না সৃষ্টি করতে পারে। তারপর যেমন যেমন এনার্জি আসবে আমি তোমাদের সেটা বলবো। আজকে দেখে নেবো যে তোমার পার্টনারের মর্নিং থটস কি। চলো দেখে নি সকালে উঠেই সে কি ভাবছে, তার আজকে সকালবেলা ভাবনা চিন্তা দেখে নি। তোমার পার্টনারের আজকে সকালে ভাবনা চিন্তা দেখে নি, সে কি ভাবছে, তার সারাদিন কেমন এনার্জি যাবে। একটা তো ব্লেসিং কার্ড নেবো, যেমন রোজের নিই তোমাদের ওপর, তোমাদের সম্পর্কের উপর কি ব্লেসিং আসছে দেখার জন্য। আর এখান থেকে চারটে নেবো, এখান থেকে চারটে নেবো, কোনো ক্লিয়ারিফাই করবো না, দেখে নেবো তোমার পার্টনার সারাদিন তোমায় নিয়ে কি ভাবছে, আর তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। চলো দেখে নি সকালে উঠেই সে কি ভাবছে। আগে দেখে নেবো তোমায় নিয়ে কি ভাবছে, তারপর দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। একটু চার্মও নিয়ে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। দেখে নেবো তোমার পার্টনার সকালবেলা উঠেই তোমাদের নিয়ে কি ভাবছে, তার সকাল সকালের ভাবনা কি, তার সকালবেলার ভাবনা কি, তার কেমন এনার্জি আছে, সারাদিন কেমন এনার্জি থাকবে, সকালবেলা ভাবনা কি। চলো দেখে নি কি ভাবছে, সে তোমায় নিয়ে কি ভাবছে। তোমার পার্টনারের সকালবেলা কি ভাবনা, কি ভাবছে তোমায়, সে সকালবেলা তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্সদের নিয়ে তার পার্টনার কি ভাবছে, সকালবেলা কি ভাবছে। চলো দেখে নি কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। অনেকে লিখছো প্রজাপতি, দেখছো খুব ভালো। প্রজাপতি মানে ট্রান্সফরমেশন, কিছু না কিছু ভালো নিশ্চয়ই আসবে। রঙের উপরও নির্ভর করে কি রঙের দেখছো। তো কিছু না কিছু ভালো পরিবর্তন তোমাদের জীবনে আসবে। যারা অনেকদিন ধরে কিছু না কিছু স্ট্রাগল ফেস করছো, তাদেরও একটা ভালো কিছু বার্তা তারা দিতে আসে। সবসময় যে প্রজাপতি মানে বিয়ে, প্রেম, সেরাম নয়। অ্যাকচুয়ালি আমরা বলি কোনো মঙ্গলকর কিছু ঘটনা। তো আমাদের জীবনে যেগুলো নিয়ে আমরা স্ট্রাগল করি, সেখান থেকে বেরোনোটা আগে আমাদের জন্য মঙ্গল হয়ে থাকে। তো কেউ হয়তো সম্পর্ক নিয়ে ভাবছে, তো অতি অবশ্যই তার সম্পর্কে ভালো পরিবর্তন আসবে। কেউ হয়তো একটু অর্থ সমস্যায় ভুগছে, তার কাছে সেই সমস্যাটা এক্ষুনি মেটানো দরকার, তো সেখানে মোট কথা প্রজাপতি সবার জন্যই কিছু না কিছু ভালো খবর নিয়ে আসে। সে বলতে চায়, অ্যাকচুয়ালি প্রজাপতি তো প্রকৃতির দূত, সে কিছু বলতে চায়, সে বলতে চায় যে ট্রান্সফরমেশন আসছে, পরিবর্তন আসছে। হয়তো পেইনফুল সিচুয়েশন ফেস করছো, কিন্তু একটু ধৈর্য ধরো, সামনে তোমাদের ভালো দিন আসছে। এটাই প্রজাপতির মেসেজ থাকে। প্রজাপতি একটা ছোট্ট জীব, তার জীবনেও কত স্ট্রাগল বলো। প্রকৃতি আমাদের সবসময়তেই শেখায়, ফুল থেকে, প্রজাপতি থেকে, গাছ থেকে, ছোট জীবজন্তু থেকে সবকিছু শিখছি আমরা। প্রত্যেকটা মুহূর্তে প্রকৃতি আমাদের যেহেতু মা, তো সর্বসময় আমাদের শিক্ষা দেয়। কত কিছু শিখতে পারি আমরা চারপাশের পরিবেশ থেকে। চলো দেখে নি তোমাদের পার্টনার কি ভাবছে, সকালবেলা তার চিন্তা ভাবনার মধ্যে কি ভাবছে, তোমাকে নিয়ে সে কি ভাবছে। ফ্রেশ স্টার্ট, বাহ। সকালবেলাতে ঘুম থেকে উঠে ফ্রেশ ভাবনা চিন্তা আর ফ্রেশ স্টার্ট, শুরুটাই খুব ভালো দিক। সে চাইছে যা হয়ে গেছে হয়ে গেছে, সবকিছু সে তোমার সঙ্গে আবার নতুন করে সম্পর্ক শুরু করতে চায়। অবশ্যই লাভি লাভি এনার্জি দিয়ে শুরু করতে চায়। আর শুরুটা দেখো কি সুন্দর কার্ড এলো। সকালবেলা সে কি ভাবছে, সকালবেলা এমনি আমরা ফ্রেশ যখন ফিল করি, তখন কি ভাবা হয়, ভালো কিছু ভাবা হয়। আর সে ভাবছে এটাই তোমার সঙ্গে আবার নতুন করে সম্পর্কতে শুরু। যে সম্পর্ক তোমরা চালাচ্ছিলে, যে সম্পর্কে তোমাদের নানা রকম অবস্ট্রাকল এলো, যে সম্পর্কে তোমাদের অনেক কিছু ভাঙাচোরা দেখলে, অনেক কিছু ওঠা পড়া দেখলে, অনেক কিছু অভিজ্ঞতা দিয়ে গেল, সেখান থেকে তো অনেক কিছু শিখলেও।
সেই শেখাটাকে কাজে লাগিয়ে যদি নতুন ভাবে শুরুটা করতে পারো, তাহলে অভিজ্ঞতা নিয়ে কাজ করলে সেই কাজে সফলতাটা একটু তাড়াতাড়ি আসে। কিন্তু অভিজ্ঞতা তো আমাদেরকেই জোগাড় করতে হয় নিজের কাজ দিয়ে, সেটা তো আর কোথাও বইতে পড়ে পাবো না। অভিজ্ঞতা একদম হাতে নাতে হলে সেটাই তবে অভিজ্ঞতা, বলো তো ঠিক সেইভাবে। তোমার পার্টনারেরও এটাই বক্তব্য যে তোমাদের সম্পর্কটা যেভাবেই যাই হোক না কেন, অনেক কিছু পেইনফুল সিচুয়েশন তোমরা ফেস করেছো, দুজনে দুজনকে অনেক কিছু শিখিয়েছো, বুঝিয়েছো, দুজন দুজনকে পাল্টেছো। এবার এর মধ্যে থেকে যেটা নির্যাস, যেটা ভালোটা রইলো, সেটা দিয়ে না নতুন করে শুরু করা যায়, যাতে আবার সে রিপিট না হয়, যাতে কোনো খারাপ কিছু না হয়। এমনিও 24 সাল শেষের দিকে, 25 থেকে অতি অবশ্যই সবাই চেষ্টা করবে যাতে আবার নতুন করে সবকিছুকে নতুন করে শুরু করা যায়। অন্তত যারা চাইছো পুরোনো সম্পর্কগুলোকে ভালো করে নিয়ে যেতে, তারা তো অতি অবশ্যই চাইবে। আর যারা চাইছো যে না সম্পর্ক রাখবো না, যারা নতুন করে আবার নতুন ভাবে শুরু করতে চাইছো, তো সেক্ষেত্রে তো তার নিশ্চয়ই আবার নতুন কোনো পার্টনারের সাথে শুরু করবে। মোট কথা, যার যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলো মিটিয়ে নিয়ে তারা তাদের মতন চলবে। তবে এখানে তোমার পার্টনার ফ্রেশ স্টার্ট বলতে এটাই মেসেজ দিচ্ছে, তোমাকে নিয়েই সে এগোতে চায়, কিন্তু যে সমস্যাগুলো তোমাদের মধ্যে হলো, বা যে সিচুয়েশন গুলো তোমরা ফেস করলে, বা যে তোমরা পেইন ফিল করলে, সেগুলো আর নয়, বরঞ্চ সেগুলো থেকে যে শিক্ষাগুলো নিয়ে এলে সেগুলোকে বরঞ্চ ইনভেস্ট করো সম্পর্কের মধ্যে, তাতে সম্পর্কটা আরো মজবুত হবে আর সুন্দরভাবে এগোবে। খুব সুন্দর চিন্তা ভাবনা, একদম পরিষ্কার চিন্তা ভাবনা। চলো দেখে নি আর কি ভাবছে তোমায় নিয়ে। সকালবেলা সে তোমায় নিয়ে কি ভাবছে, মর্নিং থটস এর মধ্যে কি, মর্নিং থটস এ কি আসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা সকাল সকাল কি ভাবছে, কি আছে ভাবনা চিন্তায় আমার ভিউয়ার্সকে নিয়ে। কনফিউশন চাইছে না, সে যখন জানে সে তোমার ভালোবাসে, তুমি যখন জানো তুমি তাকে ভালোবাসো, তোমাদের মধ্যে যখন একটা বোঝাপড়া আছে, তখন অতি অবশ্যই সে কনফিউশনে থাকতে চাইছে না। সে এবার চাইছে সম্পর্কটা স্টেবিলিটি, তোমরা অন্তত একে অপরকে জানবে, বুঝবে, তোমরা তোমাদের সম্পর্কটাকে নয় তোমাদের মতোই চালিয়ে নেবে, কিন্তু সেখানে কোনো কনফিউশন থাকবে না। তার জীবনে কি হচ্ছে সে হয়তো তোমার সঙ্গে শেয়ার করতে চায়, তোমার জীবনে কি হচ্ছে তুমি তার সঙ্গে শেয়ার করো, তাহলে কি হবে, তোমরা যখন সমস্যায় পড়বে একে অপরকে সামলে নিতে পারবে। যখন ভুল বোঝাবুঝি থাকে, তখন যদি উল্টো দিকে মানুষটা কোনো সমস্যাতে থাকে, আর একজন মানুষ বুঝতে না পারে অনেক কিছু ভুল বুঝতেই পারে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু যখন পরিস্থিতিটা আমরা জানি, তখন কিন্তু আমরা ভুল বুঝি না, বরঞ্চ সাপোর্ট করি, বা সেটাই করা উচিত। তো সেখান থেকে বলবো তোমার পার্টনার এটাই চাইছে যে কোনো কনফিউশন নয়। যখন দেখো এখানে প্রচুর একটা বড় হার্ট, সুন্দর, তার চারপাশে আরো ছোট ছোট হার্ট। তো তোমার পার্টনারের এটাই বক্তব্য যে ভালো যখন আমরা একে অপরকে বাসি এবং সেটা যখন আমরা জানি, তো সেটাকে যদি আমরা একটা স্টেবিলিটি দিই এবং আমরা যদি আমাদের মতন করে সম্পর্কটাকে সুন্দর করে এগোই, সেটাই বরঞ্চ বেস্ট হবে, তার মধ্যে কোনো কনফিউশন থাকবে না। চলো দেখে নি আর কি ভাবছে সকাল সকাল, আর কি ভাবছে সকাল সকাল, আর কি ভাবছে সে, কি ভাবছে তোমায় নিয়ে। এখানে কেউ তোমাদের সম্পর্ক থেকে জেলাস ফিল করে, হতে পারে তোমরা তাদের হয়তো বন্ধু ভাবছো, বা সে হয়তো বন্ধুর মতন তোমাদের সঙ্গে আচরণ করছে, বা এমন দেখাচ্ছে কোনো ব্যাপার নেই, কিন্তু এরকম নয়। কেউ তো আছে তোমাদের সম্পর্কটাকে একদম ভালো চোখে দেখে না, যে তোমাদের সম্পর্ককে রীতিমতন জেলাস ফিল করে। সে একদমই চায় না তোমাদের মধ্যে কোনো রকম ভালো বন্ডিং থাকুক বা কিছু। এই জিনিসটা তোমার পার্টনার কেন ভাবছে, কারণ তোমার পার্টনার জানে তোমাদের মধ্যে হয়তো কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, যেটার জন্য তোমাদের সম্পর্কটার সমস্যা হচ্ছে বা কিছু। যে ফার্স্ট কার্ডটা দিলাম ফ্রেশ স্টার্ট, মানে কি কিছু না কিছু হয়েছে বলে তো আবার শুরু করতে এসেছি, আবার কথাটা আসা মানে কি একবার রিপিট হয়ে গেছে তবেই না আবার কথাটা এসছে। তো অতি অবশ্যই তোমার পার্টনারও চায় না যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি থাকুক বা ভুল বোঝাবুঝি থাকুক। কারণ এখানে যদি দেখো দেখো যে চোখের দৃষ্টিটা দেখো, খুব সাংঘাতিক ভাবে তাকিয়ে থাকলে যেমন হয়, তো সেরকম। তো কেউ তো আছে তোমাদের যারা সম্পর্কে রীতিমতন দৃষ্টি দিয়ে বসে আছে, আর যার দৃষ্টি একদম ভালো না, যাকে বলা হয় ইভিল আই, যেখানে পড়বে সেখানটা নষ্ট করে দেওয়ার মতন দৃষ্টি। কারণ সেই দৃষ্টির মধ্যে অনেক রাগ, হিংসা, ফ্রাস্ট্রেশন, অনেক কিছু তার মধ্যে যা নেগেটিভিটি আছে সেগুলো সে সেন্ড করে দিচ্ছে তোমাদের ওপর। কিন্তু একটা আচরণ এমন করছে যেন মনে হচ্ছে কোনো ব্যাপার না, সে খুব ভালো বন্ধু।
সে তোমাদের মধ্যিখানেই নেই, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, অতি অবশ্যই সে কোনো না কোথাও কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কের মধ্যে উপস্থিত আছে, এবং তার উপস্থিতিতেই তোমাদের সম্পর্কটা বারবার ড্যামেজ হচ্ছে। এটা হয়তো তুমি জানো, হয়তো বা তোমার পার্টনার জানে। কেন ফার্স্টেই বলবো জেনারেল রিডিং তো সবাই দেখতে পারো, নেবে ততটাই। তো ঠিক সেখানে দেখো, কেউ জানো, তোমরা কেউ না কেউ জানো, না তুমি না তোমার পার্টনার, তোমাদের মধ্যে কোনো না কোনো থার্ড পার্টি কাজ করছে, এবং যে কাজ করছে তার দৃষ্টি একদম ভালো নয়, ইভিল লাইফ, প্রচুর ইভিল। আর একটা জিনিস জানবে, যে ভালো যেমন কাজ করে খারাপও তো কাজ করে। আমরা যদি বলি যে প্রার্থনা মানুষের জন্য কাজ করে, একদম কাজ করে। মন থেকে তুমি যদি কারোর জন্য কিছু প্রার্থনা করো নিঃস্বার্থ ভাবে, তো অতি অবশ্যই সেটা কাজ করে। আবার যদি কেউ মন থেকে কারোকে খুব খারাপ ভাবে কন্টিনিউ বলতেই থাকে, কিছু না কিছুতে এফেক্ট হয়। শুধু তফাৎ হয়ে যায়, যদি মানুষটা সেটা কিছু না করে তাহলে হয়তো সামান্যর ওপর দিয়ে যায়, আর যদি কিছু সে করে থাকে তখন হয়তো সবটুকুই লাগে। তো এখানে সবটুকু নির্ভর করছে পরিবেশ পরিস্থিতির উপর, কিন্তু কেউ তো আছে একদম চায় না এই সম্পর্কটা হোক, কেউ তো আছে সম্পর্কটার উপর চোখ দিয়ে বসে আছে, এবং তার খুব সব থেকে বড় কথা হচ্ছে নেগেটিভিটি, নেগেটিভ এনার্জি। আমি একটা কথা একটু বলে দিই, কার্ডটা যখন এলে একটা মেসেজ হিসেবেই নেবে। অনেকে তো কমেন্টে লেখো ব্লক করে দিয়েছে, আমাদের কথা বলছে না, বা হয়তো খুব খারাপ ব্যবহার করছে। কেউ আবার কেউ লিখেছে যে টাকা নিয়ে দিচ্ছে না। একটা জিনিস একটু ভাবো, যে দেখো যেখানে জেলাসি আছে, যেখানে এরম ধরনের নেগেটিভিটি আছে, সেখানে কি সত্যি ভালোবাসা আছে? যে তোমার ভালোবাসবে সে কখনো তোমাকে ব্লক করে দেবে না। এই ব্লক আনব্লক ব্যাপারটা খুব খারাপ, না জেনেই মানুষ করে, কিন্তু অনেক সম্পর্ক অনেক সময় ড্যামেজ হয়ে যায়। তো ঠিক আছে, রাগ হলে না কথা বলা যেতেই পারে বা কিছু, তার জন্য তাকে যে ব্লক করতে হবে এরকম ব্যাপার না। আর যদি কেউ ব্লক করে না করলে তো সেটা আলাদা কথা, যে আমি ব্লক করে দিয়েছি আর কোনো সম্পর্ক রাখবো না কোনোদিন, সেটা আলাদা। কিন্তু আজকে ব্লক করবো কালকে ব্লক করবো, এই জিনিসটা ঠিক না, এফেক্টটা ঠিকঠাক পড়ে না। তার সাথে এটাও বলবো যে একটা কথা ভেবে দেখো, যে তোমাদের ভালোবাসে সে কখনোই তোমাদের ঠকাবে না, টাকা নিয়ে দেবে না, বা তোমাদের অসুবিধার সময় তোমাদের পাশে থাকবে না, বা তোমাদের কোনো নেগেটিভ ভাইব্রেশন সেন্ড করবে, একদমই সেটা কিন্তু সে করবে না। যখনই একটা, আমি সবসময় বলি বাউন্ডারি, এখানেও তোমাদের সম্পর্কে বাউন্ডারি দিতে হবে, অতি অবশ্যই দিতে হবে। তোমরা তোমরা দেখো তোমাদের কোথা থেকে নেগেটিভিটি আছে, সেখানে বাউন্ডারি দাও। বাউন্ডারি দেওয়া মানে তো এখানে ওই পাঁচিল দেওয়াকে বলে না, অ্যাকচুয়ালি বলছি যে ধরো আমাদের ধরো কারোর সঙ্গে কথা বলে, আমি এর উদাহরণস্বরূপ বুঝিয়ে দিলাম, তোমরা তোমাদের মতন করে বুঝে নিও। আমি হয়তো কারোর সাথে কথা বলে দিই, আমরা ধরো এইসব কাজের সঙ্গে যুক্ত, আমরা চট করে বুঝতে পারি, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ দেখবে, যেখান থেকে কথা বলে তোমাদের অস্বস্তি ফিল হচ্ছে, সেটা কোনো জায়গাও হতে পারে, কোনো মানুষজনও হতে পারে, যেখান থেকে তোমরা ভাবছো যে এখানে আমার ভাল লাগছে না, বা এই মানুষের সঙ্গে কথা বলে ভাল লাগছে না, অস্বস্তি ফিল হচ্ছে, জানবে তার মনে তোমার জন্য কিছু না কিছু নেগেটিভিটি আছে। সেটা দেখা যাচ্ছে না ঠিক কথা, সেন্ড তো করছে, তাই জন্য তোমার অস্বস্তি ফিল হচ্ছে। তো অতি অবশ্যই কি করবে, দেখো তাকে তো আমরা বলতে পারবো না যে তুমি চলে যাও। তখন কি করবে, সেখান থেকে নিজেকে সরিয়ে নেবে। বসে বসে সেখানে নেগেটিভিটি নেওয়ার থেকে সেখান থেকে উঠে যাওয়াটা বেস্ট। বরঞ্চ এমন কোথাও গিয়ে বসে যাতে নেগেটিভিটিটা কেটে যায়। আর অন্তত সেখান থেকে সেই মুহূর্তে বেরিয়ে যাও, বা সেই মুহূর্তে সরে যাও তার কাছ থেকে। তার তার তাতে কি হবে, তার যে নেগেটিভ ভাইব্রেশন তোমাকে সেন্ড করছে কন্টিনিউ, সেটা স্টপ হয়ে যাবে, তুমি যেই সরে গেলে। এবং আমরা এগুলিই করে থাকি, যেখানেই বুঝি যে এখানে নেগেটিভিটি আছে, ভালো লাগছে না, সেখান থেকে আমরা আমাদের সরিয়ে নিই। আমরা উল্টো দিকে মানুষকে কখনোই বলতে পারি না যে তুমি সরে যাও বা আপনি সরে যান। এটা যেমন আমরা যেমন কি করি অনলাইনে, যদি কেউ অস্বস্তি করে বা যদি বুঝতে পারে যে এই মানুষটা একদম ভালো নয়, এর ভাইব্রেশন ভালো নয়, তাকে তো বলতে পারবো না যে তুমি তুমি সরে যাও। তখন আমরা কি করি, যেমন আমরা আমাদেরকে হাইড করে নিই, যে আমরা অনলাইন হলে সে দেখতে পাবে না, আমি যা পোস্ট করব সে দেখতে পাবে না। তার মানে কি, আমি আমাকে বাউন্ডারি দিলাম যে তার যাতে নেগেটিভ এনার্জিটা আমার কাছে না আসে, কারণ সে যখন আমাকে অনলাইন দেখতে পাচ্ছে না, তার ভাইব্রেশনটা আমার কাছে এসে পৌঁছচ্ছে না, সে তো আমাকে দেখতেই পাচ্ছে না, শুধু ফটোটা দেখছে, কিন্তু অনলাইন তো দেখছে না। তো অতি অবশ্যই সে আমাকে তার নেগেটিভিটিটা সেন্ড করতে পারছে না, এবং তার নেগেটিভিটি আমি নিচ্ছিও না। সে নাচছে, গাইছে, আমার দেখার দরকার নেই। আমি যা পোস্ট করছি সে দেখতে পাচ্ছে না, তার মানে আমি শুধুমাত্র তাকে হাইড করে দিলাম, কারণ আমার জীবনে সে অপ্রয়োজনীয়। কিন্তু যাদেরকে আমরা ভালোবাসি সেগুলো কখনো করি না। যাকে আমরা ভালোবাসবো তাকে কিন্তু কখনো আমরা ব্লকও করবো না, বা তাদের সঙ্গে এরম মাইন্ড গেমও খেলবো না, তাদের সঙ্গে এত প্ল্যানিংও করবো না যে আজকে আমি তাকে হাইড করছি বা কিছু, এগুলো করবোই না। কারণ সেখানে আমাদের মনে একটা টান থাকে। তো অতি অবশ্যই বলবো, তোমরা যে যে পজিশনে আছো, যেখান থেকে ভাবছো নেগেটিভিটি আসছে, যেখান থেকে ভাবছো বারবার অসুবিধে হচ্ছে, তাকে সরতে বলার দরকার নেই। সে তার কর্ম করছে, তাকে করতে দাও। তুমি তোমার মধ্যে বাউন্ডারি দিয়ে দাও, তুমি তোমার মতো করে বাউন্ডারি দিয়ে দাও। আমি এই উদাহরণগুলো তোমাদের দিলাম যে তোমাদের বুঝতে সুবিধা হয়। এগুলোই আমরা করে থাকি, যেখান থেকে দেখি নেগেটিভিটি আসছে, সামনাসামনি এলে সরে যাই, আর নয়তো
যেহেতু এখন এরকম অনলাইনে ব্যাপার স্যাপার চলে, তো সেখান থেকে কি করি আমরা নিজেদেরকে হাইড করে দিচ্ছি, মানে সেই ব্যক্তি শুধু দেখতে পাচ্ছে না, তার মানে আমি সেফ রইলাম, সে কি করছে আমার দেখার দরকার নেই। কিন্তু এগুলো আমরা কখনোই কাছের মানুষের সাথে করি না। কাজে তোমাদের সাথে এগুলো যারা করছে, এইটুকু বুঝে নাও যে সে তোমাদের ভালোবাসে না। ভালোবাসে না বলেই মাইন্ড গেম খেলছে। ভালোবাসা কখনো ব্রেন থেকে হয় না, ওগুলো ব্যবসা হয়, পড়াশুনো হয়, চাকরি বাকরি হয়। ভালোবাসা তো হৃদয় থেকে হয়। তো প্ল্যানিং ট্যানিং হৃদয়ে বোঝে না, তো ঠিক আছে। কাজে তোমাদের সঙ্গে যে প্ল্যানিং করছে এইটুকু বুঝে যাও, সে সে তোমাকে ভালোবাসে না। ভালোবাসা তো অনুভূতি। যার সঙ্গে তোমার সময় কখন কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না যে এতটা সময় চলে গেল। এগুলো সময় তোমার সব ফিল করো, নিশ্চয়ই প্রত্যেকে ফিল করো, নাহলে এত মন দিয়ে দেখছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। সব তো এমনি নয়, কিছু না কিছু ভালোভাবে যুক্ত আছো বলেই করছো। চলো আর একটা কার্ড নিয়ে দেখে নেবো। যে কার্ড আমাকে যেমন যেমন মেসেজ দেবে সেই কার্ডের মেসেজ গুলো আমার তোমাকে পৌঁছে দেওয়ার কাজ। তো এই কার্ডের মেসেজ থেকে আমার এইগুলো মনে এলো, তোমাদের একটু বলে দিলাম। দেখো এখানে কমিউনিকেশন বলতে বলতেই চলে এসেছে। তোমাদের প্রচন্ড ভাবে দরকার হচ্ছে কমিউনিকেশন। অদ্ভুত ভাবে দেখো, আমি একটা তোমাদের ফোন নিয়ে উদাহরণ দিলাম যে আহ, তোমাদের ফোন নিয়ে উদাহরণ দিলাম যে আমরা যদি কারোর থেকে মনে হয় যে এখান থেকে ভাইব্রেশনটা ভালো আসছে না, বা এই মানুষটা আমার ভালো চায় না, বা এই মানুষটা আমার মধ্যে অশান্তি করছে বা কিছু, তখন আমরা কি করি, আমাদেরকে হাইড করে দিই, যাতে তারা আমাদের অনলাইন না দেখতে পায় বা আমাদের পোস্ট তারা না দেখতে পায়। তারা তাদের মতন রইলো, না তো ব্লক করা হলো, না তো কিছু হলো, তারা তাদের মতন রইলো, আমরা আমাদের মতন নিজেদের সেভ করে নিলাম। ঠিক দেখো, বলতে বলতে কার্ড এসছে, কার্ডে দেখো এখানে ফোন। তো অতি অবশ্যই তোমাদের হয়তো সম্পর্কতে কিছু ফোন দিয়ে কানেক্টেড আছো, একটা সুন্দর ব্রিজ আছে তোমাদের, যে তোমাদের ফোনটা হয়তো একে অপরের সঙ্গে কানেক্ট করতে সাহায্য করে। এখানে তোমরা দেখো অতি অবশ্যই তোমাদের দরকার হচ্ছে কমিউনিকেশন। এবার তোমরা কেউ দেখা করে কথা বলো কি, তোমরা কোথাও দেখা করতে যাও, বা তোমরা কি টেক্সট করো, মেসেজ করো, বা সেটা একদম তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে তোমাদের কমিউনিকেশনটা দরকার। তোমার পার্টনার অন্তত ভাবছে যে তোমাদের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন। তো অতি অবশ্যই দেখো, তোমাদের কিছু না কিছু তো যুক্ত আছোই তোমরা। এরকমও হতে পারে তোমরা এক জায়গায় হয়তো কাজ করো, তোমাদের হয়তো রোজ দেখা হয়, সেখানে হয়তো, বা হয়তো তোমরা কিছু শিখতে যাও, সেখানে হয়তো দেখা হয়। কিছু না কিছু ভাবে তোমাদের যেখানে কমিউনিকেশনটা হতো এই মুহূর্তে হয়তো কিছু না কিছু ভাবে ব্লক হয়েছে। তো অতি অবশ্যই দেখো, কার্ডটা যখন এলো তোমাদের একটু স্পষ্ট করে এই জন্য বলে দিলাম, তোমাদের এখানে কমিউনিকেশন দরকার। এবং কোথা থেকে তোমাদের নেগেটিভিটি আছে সেই জায়গাটাকে দেখো, দেখে একটা বাউন্ডারি দাও, যে বাউন্ডারির মধ্যে সে আসতে পারবে না। সে খারাপ করছে বলে আমি খারাপ করবো দরকার নেই, আমি আমাকে সরিয়ে নেবো। অন্তত আমি এটাই পছন্দ করি। দরকার নেই তার সঙ্গে মাইন্ড গেম খেলা বা তার জায়গায় নেওয়া। শুধুমাত্র সেখান থেকে নিজেকে সরিয়ে নাও। আর এটুকু ভালো করে জানবে, যারা তোমাদের সঙ্গে মাইন্ড গেম খেলবে বা যারা তোমাদের সঙ্গে এই আচরণগুলো করবে, যে ব্লক করে দিলাম বা হাইড করে দিলাম, তারা জানবে তোমাদেরকে ভালোবাসে না, কখনোই ভালোবাসে না। তো একটুখানি নিজেরা একটু অবজার্ভ করো যে উল্টো দিকে মানুষটা তোমাদের সঙ্গে ঠিক কি আচরণ করছে। সেই আচরণই তোমাকে বলে দেবে যে তোমার জীবনে তার কতটা গুরুত্ব আর তার জীবনে তোমার কতটা গুরুত্ব। একে অপরকে অবজার্ভ করো, তবে বুঝতে পারবে। এখানে তোমাদের ভীষণভাবে তোমার পার্টনার সকালে উঠেই যেটা মন থেকে চাইছে, কমিউনিকেশন। চারটে কার্ড এটাই বলছে, তোমার পার্টনার তোমাকে নিয়ে যদি ভাবে সকালবেলা, সকালবেলা উঠেই ভাবছে সেটা নতুন করে শুরু করতে চায়, শুরুতে কোনো নেগেটিভিটি চায় না। কনফিউশন তো থাকতেই চায় না, যখন তোমরা একে অপরকে জানো তাহলে কনফিউশন কনফিউশন কিসের। এখানে তারা পার্টনারও জানে তোমাদের মধ্যে কিছু একটা কেউ তো আছে যে নেগেটিভিটি ক্রিয়েট করে দেয়, নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে, বা হয়তো সিচুয়েশনটা ক্রিয়েট করে। সেখান থেকে সেও চাইছে কিভাবে রিলিজ করবে। আর কেউ যদি চায় মন থেকে, দেখবে সে ঠিক উপায় খুঁজে বের করে নেবে। তাই না? আমরা চাই বলেই উপায়গুলো খুঁজতে শুরু করি, আর সেখান থেকে একটা উপায় পাই। তো চাওয়ার উপরেই নির্ভর করছে। তোমার পার্টনারও চাইছে যেহেতু সেখানে একটা বাউন্ডারি দেবে, তোমার পার্টনারও তোমার ঠিক তার মতন করে একটা বাউন্ডারি দিয়ে দেবে, যেখান থেকে যেখান থেকে তোমাদের অসুবিধা আসছে সেখানটা বন্ধ করার জন্য। এখানে অতি অবশ্যই তোমাদের খুব তাড়াতাড়ি হয়তো অনেকেই কমিউনিকেট করবে, কমিউনিকেশনটা খুব সুন্দরভাবে হবে। এবার যেটা তোমাদের কমিউনিকেশন হবে, যাদের হবে তারা একটু লক্ষ্য করে দেখবে যে কমিউনিকেশন হলে সেটা কিন্তু ব্রেক হবে না, তোমাদের বন্ডিংটা আরো স্ট্রং হবে। তোমার পার্টনার অন্তত এটা ভাবছে। চলো দেখে নি এবার তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। কি ভাবছে সকালবেলা উঠে, সম্পর্ককে নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, জানতে হেল্প করো।
সকালবেলা কি ভাবছে, সম্পর্ককে নিয়ে কি ভাবছে, তোমাদের পার্টনার তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে? তোমাদের পার্টনার তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে? কি ভাবছে তোমাদের পার্টনার তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে? প্লিজ এঞ্জেল হেল্প করো। অ্যাট্রাকশন। তো অতি অবশ্যই তোমাদের পার্টনার তো তোমাদের খুব সুন্দর দেখে। এখানে শুধু বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি না, হ্যাঁ নিশ্চয়ই তোমাদের বাহ্যিক সৌন্দর্যতা তাকে মুগ্ধ করে। এছাড়া তোমাদের কমিউনিকেশন স্কিল, তোমাদের কথা বলা, তোমাদের কাজকর্ম, তোমাদের মোট কথা প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস হয়তো তার জানা, তোমাদের আচরণ, তোমাদের অনুভূতি, তো অতি অবশ্যই সেটা খুব মুগ্ধ। এবং তুমি তার কাছে একজন এমন মানুষ যে তোমার মধ্যে সে অনেক গুণ দেখে, এবং সেই গুণগুলো সে অ্যাপ্রিসিয়েট করে। তোমার মধ্যে যে গুণগুলো দেখে সেগুলো সে অ্যাপ্রিসিয়েট করে। এমনিও দেখো যাদের আমরা ভালোবাসি তাদের ছোট ছোট জিনিসগুলো আমাদের চোখেও যেমন পড়ে এবং ভালো তেমন লাগে। তাদের ছোটখাটো কাজকর্ম, তাদের যে গুণ আছে সেগুলো কিন্তু আমাদের ঠিক চোখে পড়ে যায়। তার কারণ হচ্ছে একটাই, তাদের প্রতি আমাদের লক্ষ্য থাকে বলে। তো এখানে বলবো তোমার পার্টনার তোমার এখানে হয়তো কারোর ড্রেসিং সেন্স ভীষণ ভালো, সে খুব সুন্দর করে ক্যারি করতে পারে যেটাই পড়ুক না কেন। তোমার পার্টনার তোমাকে খুব সুন্দর যেমন দেখে, আবার তোমার মধ্যে বেশ কিছু গুণ দেখে যেগুলো তাকে মুগ্ধ করে। আর এই সম্পর্ক নিয়ে সে এটাও ভাবে যে এরম যে সম্পর্ক সে যে ফিল করছে, এরম সে ফিলিংসটা কখনোই আগে পায়নি। তোমার সম্পর্ক নিয়ে তোমার পার্টনার সকালবেলা এটাই ভাবছে, যেমন তোমাকে নিয়েও তাই এই ভাবনাগুলো মনে আছে, এই কার্ড থেকেও যেটা পেলাম বলে দিলাম। তো অতি অবশ্যই তার সঙ্গে ভাবছে যে এই সম্পর্কটা তার কাছে একটা খুব আলাদা ধরনের সম্পর্ক, যে সেটা পায়নি, কোথাও থেকে পায়নি। এই অনুভূতিটা, সম্পর্ক তো আমাদের অনেক মানুষের সাথেই থাকে হয়, কিন্তু সব সম্পর্ক তো ঠিক এক রকমের হয় না, নানা রকম সম্পর্ক থাকে জীবনে। আর বিশেষ কিছু সম্পর্ক থাকে যেগুলো আমাদের মনকে ছুঁতে পারে, মনে দাগ কাটে। চলো দেখিনি সম্পর্ক নিয়ে আর কি ভাবছে। তোমার মধ্যে একটা আলাদাই চার্ম আছে, তোমার পার্টনার ভাবে। এছাড়া কোথাও তোমার পার্টনার তোমাকে একটা নিজের লাকি চার্ম হিসেবেও দেখে। হতে পারে তোমরা একে অপরের জীবনে আসার পরে হয়তো অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে, তোমাদের এই সম্পর্কটাকে সে খুব একটা গড গিফট হিসেবে দেখে, এবং তোমাকেও তার জীবনে গড গিফট হিসেবে দেখে। কোথাও আমার মনে হয় তোমরা একে অপরের জীবনে আসার পরে তোমরা একে অপরকে অনেক ভালো কিছু পরিবর্তন করতে পেরেছো। তোমাদের মধ্যে যে গুণগুলো ছিল না, দুজনের মধ্যে হয়তো অনেক কিছু গুণ সামনে এসেছে, যেগুলো সুপ্ত অবস্থায় ছিল সেগুলো প্রস্ফুটিত হয়েছে। এবং এই জন্য তোমরা একে অপরকে যেমন অ্যাপ্রিসিয়েট করো, এবং আবার একে অপরকে তোমরা মন থেকে ধন্যবাদও জানাও যে আহ, তোমরা একে অপরকে সাহায্য করার জন্য। এবং এটা আমার মনে হচ্ছে দুতরফা, না এখানে একটা ভাইবস যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের কানেকশনটা যেহেতু খুব ডিপ, তো তোমরা কিছু না কিছু তো কারোর না কারোর লাভ ফেভার করেছো। এবার তোমার পার্টনার ভীষণভাবে তার মনে হচ্ছে, আমি যেহেতু তার রিডিংটাই করছি, তোমার সাথেও মিলতে পারে, দুজনের সাথেও মিলতে পারে। তোমাকে সে নিজের জীবনে একটা লাকি চার্ম হিসেবে দেখে। তুমি আসার পর তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে। আবার তোমাকেও সে এমনি যেমন খুব সুন্দর দেখে, আবার তোমার কথাবার্তা, তোমার ভাইব্রেশনটাকেও সে খুব সুন্দর দেখে। তুমি খুব ভালো করে মানুষকে মোটিভেট করতে পারো, তুমি কোনো মানুষকে ছোট করো না, তোমার মধ্যে এরকম অনেক গুণ আছে। আবার যেখানে তুমি থাকো সেখানটা তুমি খুব মাতিয়ে রাখো। আমার একটু ঠান্ডা লেগেছে, মাঝে মাঝে কাশি হচ্ছে। তো এখানে তোমরা যেখানেই থাকো না কেন সেই জায়গাটা একটু মাতিয়ে রাখো। তোমার পার্টনার তো তোমাকে এরম মানুষ হিসেবে দেখে যে তুমি যেখানটা থাকো সেখানটা বেশ জমিয়ে রাখো, এবং সেটা সবাই পছন্দ করে। সরি।
বলতে বলতে কি কার্ড এলে দেখো, আমি বললাম না যে কেউ তোমরা আছো যেখানে ভালো একটা কানেকশনে আছো, ডেস্টাইন। তো দেখো, ডেস্টিনি হচ্ছে ডেস্টাইন কানেকশন, এখানে তোমরা যে কেউ আছো ডেস্টাইন কানেকশনে আছো, যে ফেটেড কানেকশন আমরা বলি, কারণ এখানে তোমরা না একে অপরের লাক ফেভার করো। তোমার পার্টনারও কোথাও একটা ভাবে যে অতি অবশ্যই তোমাদের মধ্যে একটা এমনই ভাব আছে, তোমাদের মধ্যে একটা অদ্ভুত টান আছে, তোমাদের মধ্যে একে অপরকে কেয়ার করার ব্যাপারটা আছে, আর মনের টানটা তোমাদের খুব বেশি আছে। তাই জন্য তোমরা এখানে একে অপরকে ছাড়ার কথা বা একে অপরকে হার্ট করার কথা এগুলো ভাবতেও পারো না। বা তোমরা কেউ কারোর সঙ্গে কোনো সময় মাইন্ড গেম খেলবেও না। বা তোমরা যেটা করো মন থেকে, তুমি তার জন্য যেটা করো একদম পিওর মন থেকে করো, তোমার জন্য সে সেটা করে সেটাও মন থেকে করে। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে খুব ভালোভাবে ওই জন্য খুব ভালোভাবে যেন বুঝতে পারো, আবার একে অপরকে তোমরা সাপোর্টও করে দাও। কোথাও না কোথাও তোমরা জানতে অজান্তে কেউ কারোর লাক ফেভার করে দাও এখানে। সবটাই যে তোমরা পূর্ব পরিকল্পনা করে করছো তা না, তোমার এনার্জিটা তাকে কমপ্লিট করছে বলে সে এক ধাপ এগিয়ে আছে, তো তার এনার্জিটা তোমায় কমপ্লিট করছে বলে তুমি এক ধাপ এগোচ্ছ। তোমরা যেখানে অনেক এখানে বেশিরভাগই যারা আজকে দেখছো লং টার্ম কানেকশনে আছো, তো একটুখানি ভেবে দেখো অতীতের দিকে যখন তোমরা এসছো একে অপরের জীবনে, সেখান থেকে তোমাদের দুজনের জীবন কিন্তু এখন অনেক চেঞ্জ হয়েছে। এবং সেটা কিন্তু খারাপ না, ভালোর দিকেই হয়েছে। হ্যাঁ, হয়তো আস্তে আস্তে তোমাদের অনেক কিছু চেঞ্জ হতে হতে কিছু হয়তো পেনও পেয়েছো, কিন্তু চেঞ্জ যেটা হচ্ছে সেটা কিন্তু অতি অবশ্যই। এখানে দেখো একটা কার্ড এসেছে, সেটা হচ্ছে টুইন ফ্লেমের কার্ড। তো অতি অবশ্যই তোমরা কেউ আছো পাস্ট লাইফ কানেকশনে বা টিএফ জার্নিতে, তার জন্য হচ্ছে তোমরা একে অপরকে, সবার কথা বলছি না, কিন্তু এটা কেউ দেখছো হয়তো তার মধ্যে কেউ আছো টিএফ জার্নিতে। অতি অবশ্যই টিএফ জার্নিতে কি হয়, একে অপরের লাক ফেভার করে। আর তার জন্যই দূরে গেলে খুব কষ্ট হয় বা ভীষণ লো ভাইব্রেশনে চলে আসে, আর দূরে যাওয়ার পরে তাদের জীবনে নানা রকম সমস্যাও আসে। তো অতি অবশ্যই তোমাদের এখানে ভীষণ ভালো কানেকশন একটা আছো, যারাই আছো, সে যাই কানেকশন হোক না, আমি এটা কোনো কানেকশনের নাম দেবো না, কোনো ট্যাগ দেবো না। যারা দেখছো তাদের কানেকশনটা কিন্তু যথেষ্ট ভালো কানেকশন। আর ভালো কানেকশনে জানবে প্রচুর অবস্ট্রাগল থাকে, প্রচুর কষ্ট থাকে, প্রচুর যন্ত্রণা থাকে। যা কিছু তোমাদের হচ্ছে না, তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি তোমাদের, এগুলো কিন্তু সবই ইলিউশন। ফিফটি তোমরা সম্পূর্ণভাবে এক। মানে আমি কেন বলেছি তোমার ধর বেশি ভালো করে বুঝতে হবে, একটা উদাহরণ দিয়ে বলে দিই। তোমাদের হয়তো রাগারাগি আছে, ঝগড়া হচ্ছে, কথা বলছে না, কিন্তু মন থেকে তোমরা কি কোনো কারোর খারাপ চাইবে না। সেটা হচ্ছে ফিফটির যুগ, কারণ মন থেকে তোমরা কোথাও একটা মনে করো যে ও তো আমার নিজের, ওর জন্য কেন খারাপ চাইবো। ঠিক সেরকম আমরা যেমন বাচ্চাদের মারি বকি, বড়দের সঙ্গে কত রকম ঝগড়া হচ্ছে, কিন্তু তার মানে এই তো নয় যে আমরা প্ল্যানিং করতে বসে গেলাম বা তার খারাপ চাইছি, কখনোই নয়। তো ঠিক সেরকম ভাবে তোমাদের মধ্যে হয়তো রাগারাগি রাগারাগি হবেই, সম্পর্ক থাকলেই। যেমন শরীরে সার থাকলে যন্ত্রণা ব্যথা এগুলো আমরা বুঝতে পারি, কিন্তু অসার জায়গায় তো কিছু থাকে না। ঠিক সম্পর্ক থাকলে মান অভিমান, তোমার ভুল বোঝাবুঝি, ঝগড়া, ওঠাপড়া থাকবেই। যেখানে এসব কিছু নেই, জানবে সম্পর্কটাও নেই। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে এই সবকিছু আছে, কিন্তু ছাড়াছাড়ি হয়ে যাওয়া বা কিছু, এগুলো তোমাদের কাছে একটা ইলিউশনের মতন মনে হয়। তা ইলিউশনের কার্ডে একটা মেয়ে হাসছে, অ্যাকচুয়ালি তোমরা মন থেকে জানো যে আমাদের সম্পর্কটা প্রচুর গভীর। তোমরা হয়তো অনেকে জানো যে টিএফ জার্নিতে আছো, বা অনেকে হয়তো জানো না, কিন্তু এটুকু জানো যে সম্পর্কটা ভাঙানো, আনব্রেকেবল। তো অতি অবশ্যই তোমরা এখানে একটা ইলিউশনটাকে বেশি যার জন্য পাত্তা দাও না, যে যা হচ্ছে হচ্ছে, আমাদের মধ্যে আবার সব ঠিক হয়ে যাবে, এই কনফিডেন্সটা তোমাদের আছে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনারের খুব ভালো ভাবনা চিন্তা, কোথাও একটা ভাবে এটা ফেটেড কানেকশন, যেটা কখনোই নষ্ট হবে না। তুমি তার কাছে একটা লাকি চার্মের মতন তোমারও হতে পারে, প্রচুর অ্যাট্রাকশন তো আছেই। এছাড়া তোমাদের এখানে যেটা আছে নেগেটিভিটি, তার কাছে একটা ইলিউশন মাত্র, সেখানে তার কোনো, সেটা নিয়ে তার অত মাথা ব্যথা নেই। তো সার্বিকভাবে যদি বলি, তো অতি অবশ্যই একটুখানি বুঝিয়ে দিই। দেখো, এটা হচ্ছে শুরু হয়েছিল ফেসটা, সে চায় তোমাদের সঙ্গে নতুন করে শুরু করতে। আর এখান থেকে এসছে কি দেখো, এই কানেকশনটা হচ্ছে ডেস্টাইন কানেকশন, যেটা তোমাদের হবে। এখানে টুইন ফ্লেম কানেকশনে আছো তোমরা অনেকে, কিন্তু এই কানেকশনটা আনব্রেকেবল কানেকশন, আনকন্ডিশনাল লাভ আছে। এখানে প্রচুর অ্যাট্রাকশন আছে, তোমাদের একে অপরের প্রতি প্রচুর অ্যাট্রাকশন আছে। আর এখানে দেখো কমিউনিকেশন করতে চাইছো, তোমরা কখনোই চাইছো না সম্পর্কটা ব্রেক হোক। এখানে কনফিউশন, আচ্ছা এখানে দেখো চার্ম আছে তোমাদের একে অপরের প্রতি, এবং তোমরা জানো যে তোমরা একে অপরের একটা লাকি চার্ম হিসেবে কাজ করো। কিন্তু তোমাদের এত সুন্দর সম্পর্কটার মধ্যে কি চলে এসছে,
সেটা হচ্ছে কোথাও একটা কেউ তো আছে যে একদম নেগেটিভিটি সেন্ড করে, সম্পর্কটাকে ড্যামেজ করার চেষ্টা করে, যেটা আমি এক্ষুনি বললাম যে ভালো সম্পর্কে খারাপ কিছু থাকে। তো সেরকম এখানে একটা নেগেটিভিটি কেউ না কেউ দিচ্ছে, যে তোমাদের খুব ভালো বন্ধু ভাবতে পারো বা ভালো বন্ধু মতন আছে, কিন্তু তার এনার্জিটা ভীষণই খারাপ, মোটেই ভালো না। তারপরে কি কার্ড, তোমরা কনফিউশনে থাকতে চাও না, কেননা তোমরা জানো যে যা কিছু আছে সবকিছু খারাপগুলো ইলিউশন, এগুলো আমাদের অন্তত আলাদা করতে পারবে না, কোনো কনফিউশনের দরকার নেই। এখানে কিন্তু আমরা সম্পূর্ণভাবে এই সম্পর্কটা কন্টিনিউ করব। তো দেখো, দুটো ডেক থেকে দিলাম, কিন্তু কি সুন্দর একে অপরের সঙ্গে এমনই কার্ড এলো যেটা একে অপরের সঙ্গে কানেক্টেড। চলো দেখে নেবো যে ব্লেসিং হিসেবে কি আসছে। হিল করো নিজেকে, নিজেদেরকে হিল করো অতি অবশ্যই। আবারও বললাম, তোমাদের সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে কিছু কারোর উপর যে যাকে বিশ্বাস করো সেখানে বিশ্বাস রাখো। আর যেটা করবে সেটা হচ্ছে যা কিছু ইলিউশন আছে সেগুলো সরিয়ে দাও, যা কিছু ফোকাস সব সম্পর্কের উপর করো, নিজেদের উপর করো, তাতেই তোমাদের সম্পর্কটা অনেকটা ভালোর দিকে এগোবে। দরকার নেই এদিক ওদিক নেগেটিভিটির দিকে দেওয়া, বাউন্ডারি দাও, এত সুন্দর করে বাউন্ডারি দাও যে কোনো নেগেটিভিটি আসতেই পারবে না, সে তার মতন থাক, কিন্তু সে তোমাদের মধ্যখানে যেন না আসতে পারে বা নেগেটিভিটি না দিতে পারে, তার জন্য তোমরা তোমাদের মতন করে বাউন্ডারি দাও আর হিল করো। চার্ম নেবো, তবে আজকে খুব অল্প চার্ম নেবো, চলো দেখে নি। আজকে এটুকুই। আচ্ছা, এটা আসতোই, এটা চলে এসছে একদম হাতের সাথে উঠে চলে এলো, সেটা হচ্ছে কিউ। তোমাদের মনে হয়তো প্রশ্ন আছে, আমি আজকে এটাকে আগে বলে দিলাম একটা এসছে বলে। সেটা হচ্ছে যে কিউ, তেমন মানে তোমাদের হয়তো কিছু কোয়েশ্চেন আছে, মনে হয়তো কিছু প্রশ্ন আছে, এটা তোমাদের একে অপরের সঙ্গে যখন কমিউনিকেশনে কার্ড এসছে, তো কমিউনিকেশন হলে দেখবে সেগুলো সলভ হয়ে যাবে। এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে, একে অপরের প্রতি তোমাদের প্রচুর ইমোশন। এখানে কেউ তো আছো মেডিটেশন করো, কেউ তো আছো যারা খুব স্পিরিচুয়াল ব্যক্তি, ঠিক আছে। এখানে ভালো কিছু খবর আসতে চলেছে তোমাদের, অতি অবশ্যই এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের এই এটার ওপর, সম্পর্কের ওপর। আর এখানে দেখো তোমরা চাইছো সুন্দর করে সম্পর্কটা ফ্লাওয়ার ইস্যু, যেটা সব কার্ড আমাদের সেটাই বলেছে। আর এখানে দেখো অতি অবশ্যই তোমরা তোমাদের ওপর সেলফ লাভ করো, দেখো কিছু না কিছু ভালো ফল পাবে। আবারও বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি একমাত্র নেগেটিভিটিকে সরাতে পারবে। কোনো নেগেটিভ মানুষজন কারোকে প্রশ্রয় দিও না, সেখান থেকে সরে যাও। তাদের সরতে বলা বেকার, তারা তো সরবে না, তাদের ওটা কর্ম করবে। তার মানে এটাও তো নয় যে তুমি বসে বসে তুমি তার নেগেটিভিটিটা নেবে, তাকে সাইড করে তুমি সরে যাও। তুমি তোমার মধ্যে এত সুন্দর প্রোটেকশন দিয়ে দাও, বাউন্ডারি দিয়ে দাও, যাতে সে যাই করুক না কেন তোমাকে ছুঁতে পারবে না। তো তোমাদের ইচ্ছে থাকলে তোমরা ঠিক উপায় বের করে ফেলবে। এবং তোমরা যেরকম ভাবে পজিটিভ কমেন্ট করো থাকো, আমি জানি এখানে অনেকেই যারা দেখো তাদের এনার্জিটা যথেষ্ট ভালো। তো তুই অবশ্যই কানেক্ট করো যাকে বিশ্বাস করো তার সঙ্গে, দেখবে কিছু না কিছু রাস্তা পেয়েই গেছো। যেখান হোক থেকে, শুধু আমার গাইডেন্স থেকে বলবো না, তোমরা যেখান থেকে হোক পেয়ে যাবে। মন থেকে চাও, দেখবে কিছু না কিছু পেয়ে যাবে কোথাও না কোথাও থেকে রাস্তা, যে হ্যাঁ এরকম ভাবে করলেও হয়। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকো। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।